কেউ যদি বলেন যে শব্দের বিপরীতে শব্দ ব্যবহার করেন, এটা তো ভাই হবে না, কারণ শব্দের কারণে গণ অভ্যুত্থান হয়ে গেছে, হাসিনার শব্দের কারণে হাসিনার পতন হয়ে গেছে। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হচ্ছে, অনেকে বিশ্বাস করছিল না। দেখেন নাই নির্বাচনের পরে একের পর এক কিভাবে পতন শুরু হয়েছে। জান্নাতি দল টিকিট বিতরণ করেছিল, মানুষ এখন বুঝে ফেলিয়েছে যে এটা তো জামাত ইসলাম শিরক করেছে। কোন দল কোন ব্যক্তি কি জান্নাতের টিকিট বিতরণ করতে পারে? এটা শিরক না? জামাত ইসলাম এখন যে সমস্যায় পড়েছে, না শরিয়া আইন কায়েম করতে পারছে, না মধ্যপন্থী রাজনৈতিক দল হইতে পারছে, একটা উভয় সংকটে পড়েছে। তো জামাত ইসলামকে বলবো যে জামাতের সাথে এখন ইসলামী এই শব্দটা মানায় না, শুধু জামাত নামে এখন রাজনীতি করেন, ইসলাম কায়েম করতে আপনারা পারবেন না। এবং এই ইসলাম শব্দটা দলের নামের সাথে রেখে আপনারা জনগণের সাথে মুনাফিকি করতেছেন। দেখেন, একটা ইসলামিক দল যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, এই অধিকার তার আছে, সংবিধান তাকে এই চর্চার অধিকার দিয়েছে। যারা বাংলাদেশে ইসলামিক দল আছে, যারা প্রকৃতপক্ষে শরিয়া আইন কায়েম করতে চায়, আমি তাদেরকে সাধুবাদ জানাই, এই অধিকার তার আছে। কিন্তু আমাদের যাদের ধর্ম ইসলাম, এই ইসলামকে পণ্য হিসেবে যারা বিক্রি করতে চায়, মুনাফিকি করতে চায়, আমরা কি সেটা মানতে পারি, গ্রহণ করতে পারি? জনগণ কিন্তু তার দাঁত ভাঙা জবাব দিবে। এরপরে জান্নাতের টিকিট যদি বিক্রি করতে যান, জনগণ কিন্তু ঝাঁটা বারুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবে। এই জান্নাতের টিকিট এটা পাবলিক জনগণ